আচ্ছা, আজকের ক্লাসটা হচ্ছে ইলেকট্রিসিটি টপিকের উপর। ইলেকট্রিসিটি বলতে যে চলতড়িৎ, স্পেশালি ক্লাস টেনের সিলেবাসের মধ্যে যেটা রয়েছে, এবং শুধু কোনো পার্টিকুলার ক্লাসের সাবজেক্টের জন্য জিনিসটা নয়। মানে একটা ভালো লাগবে তোমাকে দেখতে, জিনিসটা যখন হাতে কলমে করছো, প্র্যাকটিক্যালি করছো, আরও বেটার তোমার সেটা আন্ডারস্ট্যান্ডিং লেভেলে পৌঁছবে। তো আমি এখানে কোনো থিওরিটিক্যাল পার্ট বুঝাবো নয়, এবং আশা করছি যে তোমরা এতদিনে থিওরিটিক্যাল পার্টটা বুঝে নিয়েছো। লাইক কি ছিল, ওহমের সূত্র ছিল, রেজিস্ট্যান্স কি, মানে এই ধরনের জিনিসগুলো, ভি ইকুয়াল টু আই আর। তারপর একটা সিরিজ, একটা রেজিস্ট্যান্স আছে, মানে রোধ আছে। এই রোধটাকে শ্রেণীতে যোগ করলে কি হবে, বা সমান্তরালে যোগ করলে কি হবে, শ্রেণীতে যোগ করলে আমার পোটেনশিয়ালটা স্প্লিট হবে নাকি সেম পোটেনশিয়াল ড্রপ পাবে, সেম একই জিনিস সমান্তরালে করলে পারে পোটেনশিয়াল ড্রপ কি হবে বা কারেন্ট কিভাবে পাস হবে। তো সেই সব জিনিসগুলো আমরা থিওরিটিক্যালি বা বইয়ের পাতায় পড়েছি, রাইট? এইবার এইবার কি হবে যে আহ, এখন দেখো যে বইয়ের পাতায় পড়লে পারে শুধু হয়তো পরীক্ষার জন্য ঠিক আছে, কিন্তু কতটা বুঝতে পারছো বা তুমি যেটা বুঝতে পারছো সেটা ঠিক কি না, সেটার জন্য কিন্তু ডেফিনেটলি তোমাকে একটু হলেও কি বলবো যে আহ, একটা প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট বা মানে তোমাকে দেখতে হবে যে সত্যি সত্যি যেটাই আমি খাতা কলমে ক্যালকুলেট করছি, যে ভ্যালুটা আসছে সেটা সত্যি সত্যি হচ্ছে কিনা। তো তার জন্য একটা ছোট্ট ভার্চুয়াল ল্যাবে আমরা পড়াশোনা করে থাকি। জিনিসটা বেশ মজার হয়, এবং যেটা আমরা বইয়ের পাতায় বা খাতার মধ্যে ক্যালকুলেশন করে থাকি সেই জিনিসটাই আমরা এই স্ক্রিনে দেখতে পাই। যেমন ধরো, এটা হচ্ছে একটা ব্যাটারি, এটা হচ্ছে ব্যাটারি। ব্যাটারি মানে আমরা কি জানি যে একটা ইএমএফ সোর্স। মানে আমার যে কারেন্ট ফ্লো করবে, কারেন্ট ফ্লো করা মানে ইলেকট্রন ফ্লো করবে। তার যে এই ফ্লো করা, একটা কন্টিনিউয়াস ফ্লো করতে হবে, তার জন্য যে ফোর্সটা, সেই ফোর্সটা আমরা কোত্থেকে পাবো? সেটা হচ্ছে ব্যাটারি থেকে পাবো। বাট এটা হচ্ছে একটা ওয়্যার, আমি ধরে নিয়েছি একদম মানে আইডিয়াল ওয়্যার, মানে একদম বিশুদ্ধ তড়িৎ পরিবাহী তার, কোনো রকম রেজিস্ট্যান্স নেই। আমি চাইলে পারে রেজিস্ট্যান্স সেখানে অ্যাড করব, কিন্তু এই ওয়্যারের মধ্যে কোনো রকম রেজিস্ট্যান্স নেই। এটা আমার কাছে আছে 10 ওহমের একটা রেজিস্ট্যান্স, মানে রোধ। আচ্ছা, ফার্স্টেই আমাদের প্রশ্ন হবে যে 10 ওহমের রোধ আমরা বলছি, তো আমরা মনে করো যে এই রোধটাকে ব্যাটারির সাথে, মনে করো যে এখানে 10 ওহমের রোধ আছে একটা, আর একটা 10 ওহমের রোধ নিচ্ছি। ধরো এই যে এক 10 ওহম, আমি এই দুটো রোধকে শ্রেণী সমবায়ে অ্যাটাচ করতে চাই। কি করব? তো আমরা কি জানি যে শ্রেণী সমবায়েতে আমার একটা, মানে আমার পটেনশিয়াল ডিফারেন্সটা কিন্তু আলাদা আলাদা হয়। তার মানে সমান্তরাল সমবায় যদি আমি যোগ করি, তাহলে ব্যাটারির পজিটিভের সাথে সবগুলো রেজিস্ট্যান্সের পজিটিভ যোগ করা থাকবে, আর ব্যাটারির নেগেটিভের সাথে সবগুলো রেজিস্ট্যান্সের আরেকটা প্রান্ত যোগ করা থাকবে। বাট শ্রেণীতে তা হবে না। শ্রেণীতে মনে করো সাপোজ এই রোধটা ব্যাটারির পজিটিভের সাথে আমি অ্যাটাচ করলাম, এই রোধটাও ওই রোধের নেগেটিভের সাথে এই রোধের পজিটিভে অ্যাড করে দিলাম। বোঝা গেল? এটা হলো আমার শ্রেণীতে, এটা হলো আমার শ্রেণীতে। আমি আর একটু স্পষ্ট করে ছবিটা দিচ্ছি, আর একটু ডিটেল। বোঝা গেল? এটা আমার শ্রেণীতে আছে। তারপরে এখান দিয়ে কিন্তু কারেন্ট ফ্লো করবে না, দেখতে পাচ্ছ এখন ইলেকট্রনগুলো কিন্তু ফ্লো করা স্টার্ট করেনি। ফ্লো তখনই করবে যখন আমি একদম এটাকে আমি একটা ক্লোজ লুপ তৈরি করব, ক্লোজ সার্কিট। ক্লোজ সার্কিট তৈরি করার জন্য কী করতে হবে? এগুলোকে একটা লুপের মধ্যে আনতে হবে। দাঁড়া, খুব একটা আমার মনে হয় না যে খুব একটা কঠিন জিনিস হলো, এটা ছিল।
যখনই আমি এটা অ্যাটাচ করে দিব ব্যাটারির সাথে সব কানেক্ট হয়ে গেল, এবার আমার কারেন্ট ফ্লো করবে। কারেন্ট ফ্লো করা মানে ইলেকট্রন ফ্লো করা, বোঝা যাচ্ছে? আচ্ছা, এবার আমার প্রশ্ন হবে হচ্ছে যে আমার এইখানে যে সার্কিটটা আছে সেই সার্কিটটা দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে। তো আমি আগেই বলেছি যে এখানে যে ব্যাটারিটা আছে এটা হচ্ছে 9 ভোল্টের ব্যাটারি। ওকে, আচ্ছা, এবার তোমাকে ক্যালকুলেট করতে হবে এখানে যে আমি রেজিস্ট্যান্সটা পেয়েছি এটা কি আছে, দুটো 10 ওহমের রোধ শ্রেণী সমবায়ে যুক্ত করা আছে। দুটো 10 ওহমের রোধ শ্রেণী সমবায়ে যুক্ত করা আছে, হয়েছে? এবার এই 10 ওহমের রোধটা শ্রেণী সমবায়ে যুক্ত করলে পারে আমার টোটাল কারেন্ট কত হচ্ছে সেটা আগে খাতায় ক্যালকুলেট করো। এখানে আমি ক্যালকুলেট করে দেখাতে পারবো না, তোমরা সবাই খাতা কলমে করো। সিরিজে থাকলে কি হয়, 10 + 10 20। আচ্ছা, এটা হচ্ছে আমার তুল্য রোধ। এইবার আমরা কি জানি, ওহমের সূত্র অনুযায়ী V = IR। সেখান থেকে আমরা কি পাচ্ছি হচ্ছে I = V/R। I = V/R। এখানে V হচ্ছে 9 ভোল্ট, আমি আবার বলছি V হচ্ছে 9 ভোল্ট। ওকে, আর আমরা কত পেলাম, 20 ভোল্ট। তাহলে V/R করলে উপরে 9 নিচে 20, তাহলে আমার এখানে 0.45 অ্যাম্পিয়ার এরকম কিছু কারেন্ট আসার কথা, তাই না? তুমি খাতায় ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে দেখো যে আসছে কিনা, তারপর আমি মেজারমেন্ট করব। হলো? আচ্ছা, তাহলে আমার খাতায় কলমে আসার কথা 0.45 অ্যাম্পিয়ার। তাহলে দেখা যাক এখান দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে সেই কারেন্টটার ভ্যালু সত্যি 0.45 অ্যাম্পিয়ার আসে কিনা। আচ্ছা, আমরা কারেন্ট মাপবো কি দিয়ে, অ্যামমিটার দিয়ে। আমরা কারেন্ট মাপি অ্যামমিটার দিয়ে। সো আমি এই অ্যামমিটারটাকে আমি এখানে তোমাদের দেখানোর জন্য আনলাম। এটা হচ্ছে অ্যামমিটার, এখান দিয়ে হচ্ছে আমরা কারেন্ট মেজারমেন্ট করি। এইবার আমরা সবসময় জানি যে অ্যামমিটারটা সার্কিটের সাথে কোন সমবায়ে লাগানো হয়, অ্যামমিটারটা সার্কিটের সাথে অলওয়েজ শ্রেণী সমবায়তে লাগানো হয়। তাহলে কি করব, তাহলে আমি এই জিনিসটাকে তুলে দেবো এখান থেকে, ধরো সাপোজ তুলে দিলাম, শ্রেণীতে করতে হবে। শ্রেণীতে করতে হবে তার মানে আমাকে একসাথে অ্যাটাচ করতে হবে। এটাকে তুলে দিলাম, এই জায়গাটাতে আমি শ্রেণী সমবায় বসাচ্ছি। এই এবার দেখবা যে কারেন্টের ভ্যালু আমি এখানে কত পাচ্ছি। এটা আমি অ্যামমিটারটাকে আমি কিন্তু শ্রেণী সমবায় যুক্ত করলাম। দেখতে পাচ্ছ যে অ্যামমিটারের সাথে কিন্তু ডাইরেক্ট ব্যাটারির কোনো কানেকশান নেই, ডাইরেক্ট আমি এটাকে সিরিজে যোগ করেছি। তাহলে দেখো এখানে কত আসছে, এই 0.45 অ্যাম্পিয়ার। বোঝা যাচ্ছে আশা করি, এই যে 0.45 অ্যাম্পিয়ার। তাহলে আমরা খাতায় কলমে যেটা পেয়েছিলাম যে 0.45 অ্যাম্পিয়ার I = V/R করে, তার সাথে ম্যাচ হচ্ছে। ওকে, আচ্ছা, এইবার আমি যদি বলি যে এই প্রত্যেকটা রেজিস্ট্যান্সে পার্টিকুলার ভ্যালু কত হবে, প্রত্যেকটা রেজিস্ট্যান্সের কি করবা, কারেন্টে যাচ্ছে 0.45 অ্যাম্পিয়ার করে, এটা হচ্ছে I এর ভ্যালু। আর আছে হচ্ছে এটা ধরো 10 ওহম। সো আমরা কি জানি V = IR। সো V = I এর ভ্যালু 0.45, আর এর ভ্যালু হবে 10, কারণ আমি 10 ওহমের রোধ নিয়েছি। তাহলে I = 0.45 ইন্টু 10, 4.5 ভোল্ট। দেখা যাক যে আমার এই রেজিস্ট্যান্সের দুপাশে আমার ভোল্টেজের ড্রপটা 0.45 হয় কিনা। আচ্ছা, এবার আমাকে ভোল্টেজ ড্রপ করতে হবে। তো ভোল্টেজ ড্রপ বা পোটেনশিয়াল ডিফারেন্স মাপার জন্য ইউজ করব ভোল্টমিটার। দেখতে পাচ্ছ, ভোল্টমিটার কিন্তু আবার আমরা সার্কিটের সাথে কি করব, প্যারালালভাবে অ্যাটাচ করতে হবে। এটা যেমন ছিল যে আমি সিরিজে অ্যাড করলাম, বাট এটাকে প্যারালালি অ্যাড করতে হবে। তার মানে কি, আমি এটাকে প্যারালাল বলে, দেখো ব্যাটারি না, আমি যার ভোল্টেজ মাপবো তার সাথে এটা প্যারালালে আছে। তার মানে কি, এটা এই রোধটার আমি ভোল্টেজ মাপবো, তো এই রোধটার পজিটিভের সাথে আমি পজিটিভ অ্যাড করলাম, ধরো পজিটিভের সাথে আমি পজিটিভ অ্যাড করলাম, আর নেগেটিভের সাথে আমি নেগেটিভ অ্যাড করলাম।
দেখছো 4.50 পাওয়া গেল। তাহলে বোঝা যাচ্ছে তো যে জিনিসগুলো মোটেও মানে হাবিজাবি কোনো কিছু না, একটা সূত্র বের করে দিয়েছে সেটা আমরা পড়ছি ওরকম কিন্তু নয়। আমরা প্র্যাকটিক্যালি মানে প্র্যাকটিক্যালি আমার ভ্যালুগুলো দেখার মাধ্যমে বা প্র্যাকটিক্যাল করার মাধ্যমেও আমরা কিন্তু সেই এক্স্যাক্ট ভ্যালুগুলো পাচ্ছি। মানে এর মধ্যে হাইফাই সায়েন্স কি না কি কি সূত্র না সূত্র কোনো ব্যাপার না। তুমি যেরকম খাতায় করছো, যেরকম ভ্যালু বের করছো, সেরকম কিন্তু আমরা এরকমভাবে জাস্ট একদম প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি যে ইলেকট্রন ফ্লো করছে। ইলেকট্রন ফ্লো করা মানেই কারেন্টে যাওয়া। আচ্ছা, আমরা এটাও দেখব যে ইলেকট্রন যেদিকে ফ্লো করে তার বিপরীত দিকে কিন্তু হয় কারেন্টের ডাইরেকশন। বোঝা গেল? এটা কিন্তু আমার কারেন্টের ডাইরেকশন, পজিটিভ থেকে নেগেটিভের দিকে, কিন্তু ইলেকট্রনের ডাইরেকশন হবে তার উল্টো দিকে। তো আশা করছি যে এই ব্যাপারটা বুঝতে পারলা যে শ্রেণীতে একটা রেজিস্ট্যান্স যোগ করলে কি হবে, বা শ্রেণী সমবায় কাকে বলবো, আমরা ভোল্টেজ ডিফারেন্স বা পোটেনশিয়াল ড্রপ কার সাহায্যে মাপবো, কিভাবে মাপবো, কারেন্ট কিভাবে মাপবো, এবং শ্রেণী সমবায়তে থাকলে ভোল্টেজগুলো ড্রপ স্প্লিট হয়ে যাচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রে, কারেন্ট সেম থাকছে। দেখো যে শ্রেণী সমবায়তে কারেন্ট কিন্তু সেম সব জায়গায়। আমি যদি 0.45 অ্যাম্পিয়ার এই জায়গাতে, আমি মনে করি সাপোজ চলে আসো, আমি মনে করো যে আমি এটা তুলে দেব। প্রথম কথা তো এটাই যে আমার কারেন্টে যাওয়ার রাস্তা হচ্ছে একটাই, কারেন্ট আর কোথা দিয়ে যাবে, যাওয়ার রাস্তা নেই। সো সব জায়গায় আমার 0.45 অ্যাম্পিয়ারই কারেন্টের ভ্যালু হবে। তাও ধরো যে আমি ওখান থেকে কারেন্টটা তুলে এবার এখানে বসাবো, ঠিক আছে? চলো কারেন্টটা খুলে দিচ্ছি, এইখানে আমি অ্যামমিটারটা বসাচ্ছি, দেখা যাক সেম কারেন্ট আসে কিনা। আমরা তো বইতে তো পড়ে নিয়েছি যে শ্রেণী সমবায়তে সব জায়গায় কারেন্টের ভ্যালুটা ফিক্স থাকে। তো আমরা দেখি যে এখানে আমরা যে শ্রেণী সমবায়তে যে একটা সার্কিট ড্র করেছি, সেখানে কারেন্টের ভ্যালু 0.45 অ্যাম্পিয়ারই আছে, কোনো রকম চেঞ্জ হয়নি। দেখেছো? তাহলে শ্রেণী সমবায়তে আমার কারেন্ট ফিক্সড মানে কনস্ট্যান্ট থাকে 0.45 অ্যাম্পিয়ার। এই ক্ষেত্রে সেটা আমরা কিভাবে বের করলাম? ওহমের সূত্রতে বের করলাম। তো আমি জাস্ট তোমাদেরকে এটা একটা ট্রায়াল বলতে পারো যে বুঝতে পারছো কিনা। যদি বুঝতে পারো, যদি তোমাদের হেল্পফুল মনে হয়, তো ফার্দার আমি এই জিনিসটাকে কন্টিনিউ করব। আর যদি না মনে হয় তো, বা যদি মনে হয় যে এভাবে বোঝা যাচ্ছে না, তো লেটস সি কী করা যায়। তাহলে আমাকেও একটু কিছু ভাবতে হবে, আলাদা কিছু। বা তোমাদের যদি মনে হয় যে এই পার্টিকুলার এই পোর্শনটা একটু অন্যরকমভাবে বোঝালে ভালো হয়, তো সেটা জানাবো। থ্যাংক ইউ।